বাইরে থেকে পিৎজা কিনে না এনে ঘরেই যদি বাচ্চাদের পিৎজা তৈরি করে দেন তাহলে সমস্যা কোথায়। আজকে যে রেসিপিতে পিৎজাটা দেখাচ্ছি খুবই সহজ রেসিপিতে একটা পিৎজা রেসিপি দেখাচ্ছি, তার সাথে পিৎজার অরিজিনাল ডোটা কেমন হয়ে থাকে সেটাও দেখাচ্ছি। এখানে 1 কাপ ময়দা দিয়ে আমি পিৎজার ডোটা করব। তার জন্য এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি, 1 চামচ দিয়েছি ইস্ট, আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি, সামান্য একটু লবণ, আর 1 কাপ ময়দাটা একটু শক্ত করতে আর সামান্য একটু ময়দা এখানে লাগবে, 1/4 কাপের মতো লাগবে। এখানে আমি 1 কাপ প্রথমে দিয়ে 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার অলিভ অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে এখন সামান্য একটু ময়দা নিয়ে শক্তমক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। মানে প্রথমে একটু নরম করে গুলে নিতে হবে, তারপর একটু মাখাতে একটু শক্ত হয়ে যাবে, একটু শক্ত করতে হবে। এখানে আর তেল দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ তেল দিয়েছি, লাগলে সামান্য এখানে ময়দা দেওয়া যেতে পারে। এবার দেখো ময়দাটা খুব সুন্দর করে আমি একটু শক্ত করে ছেনে নিয়েছি। এবার দেখো যে বাটিতে অলিভ অয়েল ব্রাশ করে তারপর সেইটা দিয়ে দেব। এখন দেখো এই যে বাটির সাথে অলিভ অয়েল মাখিয়ে তারপরে এই ডোটা রেখে উপরে আর তেল দেবে না তোমরা, উপরে আর তেল দেওয়ার দরকার নেই, শুধু বাটিতেই তেল দিলে হয়ে যাবে। এবার দেখো একটা ক্লিন ফিল্ম দিয়ে আমি ঢেকে রাখছি যেন ভিতরে বাতাস মানে প্রবেশ করতে না পারে। তোমরা চাইলে এখানে পলিব্যাগ বা যে কোনো সুতি কাপড় বা প্লেট দিয়ে ঢেকে রাখতে পারো। মোট কথা ভিতরে যেন বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু ফুলবে না, অ্যাক্টিভ হবে না। এই যে দেখো কতটা ফুলে উঠেছে আমার 10-15 মিনিটের মধ্যে। এবার দেখো একটু হাতে আর একটু ম্যাশড করে তারপরে যে পিৎজার জন্য এটা আমি বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে তারপরে যে বেলে নিতে হবে। পিৎজা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না, বাচ্চারা এত পিৎজা খেতে চায়, যাদের ঘরে বাচ্চা আছে দেখা যায় পিৎজা বার্গারের উপরে পাগল। একটা পিৎজা যদি বানিয়ে ফ্রিজে রেখে দাও কয়েকটা দিন খাওয়াতে পারবে, একটু শুধু গরম করে দেবে। এবার দেখো এই যে একটু ফুলে উঠেছে, আমি পিৎজাটা ওভেনে বেক করব। ওভেনের যে প্লেটটা আছে ওই প্লেটের উপর একটা মোটা কাগজ দিয়ে তারপর আমি পিৎজার খামিরটা একটু বেলে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। একটু ফুলে গেছে। এবার দেখো এই যে মেয়োনিজ আর টমেটো সস মিক্সড করে উপরে দিয়ে দিলাম। এতে করে পিৎজাটা অসাধারণ মানে টেস্ট হয়। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মিক্সড করে যখন তোমরা পিৎজা বানাবে খুবই টেস্ট হয়, খুবই টেস্ট, ভাষায় প্রকাশ করা যাবে না এত টেস্ট। দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিয়েছি উপরে ছিটিয়ে, তারপর অরিগেনো দিয়েছি। এবারে যে মুরগি রান্না করার সময় 2-3 টুকরা মাংস রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে বিভিন্ন মশলা টশলা দিয়ে একটু ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়েছি মজরেলা চিজ আর উপরে পেপারনি দিলাম। পেপারনি দিয়ে এবার দেখো যে বেক করলাম। আর যে কোনো ব্রেড আইটেম ধরো পিৎজা বার্গার, তারপরে হচ্ছে তুমি যে কোনো ব্রেড যখনই বেক করবে ইলেকট্রিক ওভেনে তখন কিন্তু 200 থেকে 250 ডিগ্রিতে দেবে। 200 থেকে 250 ডিগ্রিতে 15 মিনিট দিলেই হয়ে যাবে। আর 160-180 ডিগ্রিতে কিন্তু কেক বেক করতে হয়। এটা কিন্তু অনেকেই জানো না, অনেকে প্রশ্ন করে থাকো, তো আজকে বলে দিলাম। ব্রেড আইটেম যখনই তোমরা ইলেকট্রিক ওভেনে বেক করবে 200 থেকে 250 ডিগ্রির মধ্যে দিয়ে দেবে, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো এই যে আমার 15 মিনিট 250 ডিগ্রিতে আমি দিয়েছিলাম, 15 মিনিটে হয়ে গেছে। এবার দেখো যে কতটা সফট আর কতটা ফুলেছে দেখো। আসলে পিৎজার বেসটা কিন্তু থিন থাকে মানে পাতলা থাকে, কিন্তু আমরা তো ওরকম পাতলা খেতে পছন্দ করি না। দেখা যায় একটু ফুলকো হলে সফট হলে আমাদের কাছে পিৎজাটা খেতে ভালো লাগে। এখন শুধু মেয়োনিজ টমেটো সস এগুলো দিয়ে খেয়ে নেবে। কী যে মানে টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।